হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনবো অলস কাক নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। পক্ষীপুর নামক একটি জঙ্গলে অনেক গাছ ছিল। একটি বট গাছে অনেক পাখি একসাথে বসবাস করত। সব পাখি খুবই কর্মঠ ছিল, শুধুমাত্র একটি কালো কাক ছাড়া। সে খুবই অলস প্রকৃতির ছিল। ওর কাজ করতে একেবারেই ভালো লাগতো না। সারা দিন শুধু ঘুমিয়ে থাকতো, আর না হলে এক গাছ থেকে অন্য গাছে আর অন্য গাছ থেকে অন্য গাছের ডালে গিয়ে ঘুরে ঘুরে বেড়াতো। আমি হলাম কালু কাক, আমি করি না কোনো কাজ, কেন কাজ করব, সারা দিন ঘুরব। আরে কালু কাক, তুমি নিজের বাসা ঠিক তো করো। এক্ষুনি বৃষ্টি শুরু হবে, তুমি তখন কোথায় থাকবে? আরে ছাড়ো ছাড়ো, কোথায় অত বৃষ্টি হয়, সারাদিন শুধু কাজ আর কাজ, একটু বিশ্রাম তো নিতে দাও। এরপর টুনি পাখি নিজের বাসা ঠিক করে নেয় আর বলে, আরে ও কালু, এই দেখো আমি আমার বাসা কি সুন্দর করে নিয়েছি। নাও, তোমার বাসাটাও এবার ঠিক করে নাও, আমি তোমাকে সাহায্য করে দিচ্ছি। আরে টুনি, তুমি কেন ওকে কোনো কথা বলছো? ওর কিছুই এসে যায় না, ওকে এসব বলে কোনোই লাভ নেই। আরে হ্যাঁ, একদম ঠিক বলেছ, আমি হলাম কালু কাক, নিজের মর্জির মালিক আমি। এরপর জঙ্গলে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, আর সব পাখিরাই তাদের বাসার মধ্যে খাবার জোগাড় করে রেখেছিল আর বাসাগুলো ঠিক করে রেখেছিল। কিন্তু এদিকে কি, কালু কাকের বাসাও তো ঠিক নেই, তাই সে বৃষ্টিতে কাঁপতে লাগলো। আরে কালু কাক, তুমি বৃষ্টিতে ভিজে থরথর করে কাঁপছো না নাচছো, আর তোমার সেই বিখ্যাত কথাগুলো একবার বলো এখন। কি যেন সেটা ছিল? আমি কালু কাক, নিজের মর্জির মালিক। না নীল পাখি, এরকম করে বলো না। যতই হোক কালু কাক আমাদের প্রতিবেশী। কালু কাক, তুমি এখন আপাতত আমার ঘরে এসেই থাকো আর এখান থেকেই কিছু খাবার খেয়ে নাও। এই কথা শুনে কালু কাক তাড়াতাড়ি এসে টুনির বাসায় বসে পড়ে। কালু কাক টুনির বাসায় ভালো ভালো খাবার খেয়ে তার বাসাতেই ভালোভাবে থাকতে শুরু করে দিল। এরপর বৃষ্টি থামতেই টুনি পাখি কাকের বাসা ঠিক করতে লাগলো। কালুকে সাহায্য করতে বলায় কালু বলতে লাগলো, আমি কালু কাক, আমি করব না কোনো কাজ, আমি নিজের মন মর্জির রাজা। বাসা ঠিক হতেই কালু কাক নিজের বাসায় ফিরে যায় আর বলে, আরে টুনি, তুমি নিজের বাসা কত সুন্দর বানিয়েছো, আর যখন আমার বাসার কথা হলো যা তা করে বানিয়ে দিয়েছো। দেখলে তো টুনি, কেন ওকে কেউ সাহায্য করতে চায় না? আরে ছেড়ে দাও নীল পাখি, ও তো আমাদের প্রতিবেশী না। এরপর জঙ্গল জুড়ে ভয়ানক বৃষ্টি শুরু হলো। সব পাখিরাই নিজেদের নিজেদের বাসায় খাবার সমেত খুবই সুরক্ষিত থাকতে লাগলো। কিন্তু উল্টো দিকে কাকের বাসা তো ছিল, কিন্তু তার কাছে কোনো খাবারই ছিল না। আরে আমি তো খিদের জ্বালায় এবার মনে হচ্ছে অজ্ঞানী হয়ে যাব। এই কথা বলতে না বলতেই কালু কাক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন টুনি আর নীল পাখি সেখানে পৌঁছায় এবং কাককে কোনো রকমে তুলে এনে তার বাসায় রেখে দেয়। তাকে জল খেতে দেয় এবং তার জন্য কিছু খাবারেরও জোগাড় করে দেয়। জল আর খাবার পেয়ে কালু কাক এবার একটু সুস্থ বোধ করে। এরপর কালু কাক নীল পাখি আর টুনি পাখিকে ধন্যবাদ জানায় তার জীবন বাঁচানোর জন্য, আর নিজের অলসতার জন্য তাদের কাছে ক্ষমাও চায়। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? কখনোই অলসতা করা উচিত নয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।